হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কালকে ওই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে রামচরিতমানসের পাঠ করছিল, তো সেটা আজ প্রায় 24 ঘন্টা মতন হয়ে গিয়েছে। মানে ওই পাঠটা শেষ করতে প্রায় 24 ঘন্টা মতন লেগে যায়। তারপর এই যে গ্রামের যারা হাওয়ান করবে, এখানে হাওয়ান হচ্ছে। আর হাওয়ানের পরে অনুষ্ঠান রাখা হয়েছিল যে এখানে পুরি বানানো হবে, যেটা গ্রামের সব মেয়ে ছেলেরা এসে বেলে দেবে আর সেটা ভাজা হবে। সারা রাত এই প্রোগ্রামটা রাখা হবে। তো সব গ্রামের মানুষ এক হয়ে এই কাজটা করছিল, কিন্তু কিছু কিছু মানুষ দেখবে মানে গ্রামে এমন থাকে দুই একটা যাদের সবার খুশি আর ভালো লাগে না। তো যাই হোক, খুব বেশি বড় কারণ ছিল না, খুব সামান্য একটু কারণের জন্যে সেই লোকটা পুলিশ ডেকেছিল। তো পুলিশও এসে দেখেছে যে না, গ্রামের মানুষ সঠিক আছে, ওই লোকেরই দোষ। তো পরে সেই লোকটা, যাই হোক, ওই লোকটাকে পুলিশে ভালো করে বুঝিয়ে রেখে গিয়েছে যে তুমিও তো গ্রামের মানুষ, যদি গ্রামের এদের সাহায্য না করতে পারো এর মধ্যে কিন্তু কোনো বিঘ্ন মানে করো না। তো যাই হোক, এইসব বলে চলে গিয়েছিলেন। সারা রাত ওই পুরি বানানো অনুষ্ঠান চলেছে। আর এই যে সকালও হয়ে গিয়েছে। তো সকাল থেকে মানে আর্ধেক রাত থেকেই বৃষ্টি চালু হয়েছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর 10-12 দিন ধরে এইরকম মানে রোদ থাকে, আর যখন বৃষ্টি হয় সুন্দর বৃষ্টি হয়। আর বৃষ্টি হলে গরমের দিনে ভালোই লাগে, আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়। তো এই যে সকাল সকাল কাকিমা নিয়ে এসেছে দুধ। তো কাকিমাদের বাড়ি থেকেই দুধ নেওয়া হয়, আর এই দুধটা হচ্ছে মোষের দুধ। এখানে গরুর দুধটা খুব কম পাওয়া যায়, মোষের দুধটাই বেশি পাওয়া যায়। আর আমাদেরও অভ্যাস আছে মানে ছোটোবেলা থেকে আমরা মোষের দুধ খেয়েছি, তাই আমাদের কোনো রকম লাগে না। তো এখানে বাবু একাই খায় দুধ। আমি তো বেশ কয়েকদিন চা খেতাম, কিন্তু এখন বন্ধ করে দিয়েছি, এখন আমি চাও খাই না। তো এই যে দুধের গ্লাসটা খালি করে এবার এই যে এই কেটলিটা জায়গা মতন ঝুলিয়ে দেব। আর বাবা ভাত খাওয়ার আগে এই মানে দুধটা গরম করে দেব। আর যে লোকের কথা বলছিলাম, এই যে এই বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটাই হচ্ছে লোকটার। আর কি বলতো, ওই লোকের বাড়ির আশপাশ দিয়ে যত বাড়ি আছে সবার সাথেই ওই লোকের শত্রুতা, মানে কারোর সাথেই পটে না। আমাদের সাথেও কোনো দিনও পড়তে দেখলাম না। মাঝে মধ্যে যদিও বা পটেছিল, কিছু কিছু কাজ এরকম করেছে যে মানুষের বিশ্বাস একদম মানে হারিয়ে ফেলেছে। এত মানে খারাপ লোক। আর এই যে বাবু এত কষ্ট করে এখানে গাছগাছালি লাগায়, ওই সাইড থেকে ওই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম করবে, না হলে পান খেয়ে থুতু ফেলবে, ব্রাশ করে থুতু ফেলবে, এরকম কাজ করে। বাবা হচ্ছে শান্তিপ্রিয় লোক, কিছু বলে না, তাই হয়তো আরও বেশি লাই পেয়ে যায়। বাবা একদম অশান্তি করতে চায় না। আর এই যে এই তেঁতুল গাছটা, এটাকেও সবসময় বলে কেটে রাখবে, আর যদি তেঁতুল ধরে ওরাই খায়, বাবা আর পেড়ে খেতেও পারে না। তবুও বাবা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, ওটা আমার মায়ের হাতের লাগানো, তাই কাটতে চায় না। যাই হোক, আজকে এই যে অনুষ্ঠানটা চালু হয়ে গিয়েছে, রান্না বান্না সারা দিনই হয়েছে, সারা রাত তো হয়েছিল, সারা দিনও হয়েছে। তো এখানে কি বলতো, একটা জিনিস আমার যেটা খুব খারাপ লাগে, অনুষ্ঠান সবাই মিলে করে আমার ভালোই লাগে এই জিনিসটা দেখতে, যে গ্রামের সব মানুষ মিলে অনুষ্ঠান করছে, আর খুব বড় অনুষ্ঠান, মানে অনেক লোকের খাওয়া দাওয়া। আমাদের গ্রামটা অনেক বড় তো, আর সেই দুপুরবেলা থেকে খাওয়া দাওয়া চালু হয়েছে। একটা জিনিস যেটা বলবো আমার খারাপ লাগে, এই যে রাস্তায় বসে খাওয়াটা, দুই পাশে নর্দমা বেয়ে যাচ্ছে, কত নোংরা জিনিস বেয়ে চলে যায়, তার পাশেই বসে খাওয়া। আর সারা রাত বৃষ্টি হচ্ছিল, দিনেও বৃষ্টি হয়েছে, রাস্তায় তো সেই কাদা চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করছে, তার মধ্যে যে সবাই বসে খাচ্ছে, কারোর মনে কিন্তু এক ছটাকও ঘৃণা নেই। তো এই জিনিসটা আমার মানে একদমই পছন্দ হয় না, যে
মানে এই জিনিসটা আমার মনে হয় পাল্টানো উচিত, সবার মনে একটু ঘৃণা আনা উচিত, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, কিন্তু এইটাই নেই। আর হয়তো এই কারণেই এখানকার মানুষদের রোগটা খুব বেশি হয়। এই সময় ডায়রিয়া, কালরা, এই রোগগুলো খুব হয়। আর এই জন্যে হয়তো আমার বাবার যে দোকানটা ওটা এই সময়টা খুব বেশি চলে। তো এটাই হচ্ছে মেন কারণ। এক তো লুচি, তেলে ভাজা জিনিস, তারপরে যে তরকারিটা দেয়, কুমড়ো হোক বা বাঁধাকপি, ফুলকপি হোক, সেটাও পেটের পক্ষে খুব বেশি ভালো যায় না। তারপরে যদি এরকমভাবে খাওয়া দাওয়া হয়, এটা কিন্তু দেখতে খুব বাজে দেখা যায়, আর এটা শরীরের পক্ষেও ভালো না। জানি না এটা কবে পাল্টাবে কি না পাল্টাবে। ছোটোবেলা থেকেই দেখছি, ছোটোবেলায় আমরাও অনেক অনুষ্ঠানে গিয়েছি। এখন আমরা ভাবি যে আমরা কি করে চলে যেতাম আর কি করে খেয়ে নিতাম। আসলে যখন 7-8 বছর বয়স হয়ে গিয়েছিল আমাদের, তখন থেকে বন্ধ হয়ে গিয়েছে। ওই একদম ছোট থাকতেই মেয়েরা যায়, আর তারপর আর কোনো মেয়েরা এইভাবে নেমন্তন্ন খেতে যায় না। তো এখানেও দেখতে পারছো কোনো মেয়ে হয়তো দেখতে পাবে না, সব ছেলেরাই আছে, বয়স্করা আছে, ওরাই এসে খেয়ে যাচ্ছে। এখানে কোনো মেয়ে বউ নেমন্তন্নে খেতে আসে না। তো সমাজের কিছু কিছু নিয়ম আছে যেটা পাল্টালে ভালো হয়। আমার মনে হয় এই যে রাস্তায় বসে খাওয়ার যে নিয়মটা, এটাও পাল্টালে খুবই ভালো হয়। বাকি সব ঠিক আছে, আনন্দ করছে সবাই মিলে। এখানে হিন্দুর অনুষ্ঠান এটা, কিন্তু এর মধ্যে অনেক মুসলিমরাও হেল্প করেছে। ভালো লাগে গ্রামের সবাই মিলেমিশে যদি কোনো অনুষ্ঠান করে, ভালোই লাগে বলো। যাই হোক, অনুষ্ঠানটা বেশ বড়সড় হচ্ছে, দুপুর থেকে সেই চালু হয়েছে। লোকজন এত পরিমাণে আসছে খাওয়ার জন্যে। আসলে এটা ভান্ডারা বলে, যেটা আমাদের ওখানে মহোৎসব টাইপের হয় না, ওই রকম অনুষ্ঠান বলতে পারো। আর এই ভান্ডারাতে কাউকে স্পেশাল নেমন্তন্ন করা হয় না, ব্যাস কানে শুনলেই ব্যাস তারা চলে আসে, আর সেই হিসাবেই রান্না বান্না হয়। এটা প্রত্যেক বছরই হয়। তো যাক, সমস্ত কিছু ওই যে বললাম ভালো আছে, কিন্তু একটা নিয়ম, এটা পাল্টালে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখে, তাহলে কিন্তু আরও ভালো হয়। তো জানি না কবে হবে, কেননা সেই ছোটোবেলা থেকেই তো সেই একই নিয়ম দেখে আসছি, সেটা আর চেঞ্জ হচ্ছে না। আমার মনে হয় এটা চেঞ্জ হলে খুবই ভালো হয়। তো সেই দুপুর থেকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে, রাত হয়ে গিয়েছে, এখনও চলেই যাচ্ছে। আর আমাদের গ্রামটা হচ্ছে অনেক বড়, অনেক লোকজন আছে। যাই হোক, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম, আর বেশি কিছু শেয়ার করলাম না। আর যাই হোক, 2 দিন পর আমি চলেও যাব, আর ভালোও লাগছে না যেতে যেতে। যাই হোক, এই অনুষ্ঠানটা দেখলাম, ভালো লাগলো, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই অপেক্ষায় থেকো, আর সবাই সুস্থ থেকো। গুড নাইট।